মর্নিং ভিউয়ার্স, আজ আমি এসেছি ডায়মন্ড হারবার কেল্লায়। এই ডায়মন্ড হারবার কেল্লা অনেকে ডায়মন্ড হারবার পুরনো কেল্লা নামে চেনে, কিন্তু একটা সময় এই জায়গার কেল্লার নাম ছিল চিংড়িখালি। তো যাই হোক, আমি এই কেল্লার সংক্ষিপ্ত একটা ইতিহাস বলি। সেই ইতিহাসটা হয়তো আপনাদের অনেকেরই জানা, তাও আমি আপনাদের পুনরায় মনে করিয়ে দিই। এই ডায়মন্ড হারবার কেল্লাটা একটা সময় চিংড়িখালি। এই চিংড়িখালি নাম হওয়ার একটাই উদ্দেশ্য ছিল, 16শো শতাব্দীতে যখন এখানে পর্তুগিজ জলদস্যুরা এখানে আসে এবং এখানে আস্তানা গড়ে তোলে, তখনই এখানে এই নদীতেই প্রচুর যারা চিংড়ি মাছ ধরতো, বা এখনো পর্যন্ত চিংড়ি এখানে মানুষ ধরে, এখানে প্রচুর চিংড়ি পাওয়া যায়। সেই অর্থেই এই জায়গাটার একটা সময় নাম ছিল চিংড়িখালি, কিন্তু এখন চিংড়িখালি বলে কেউ চেনে না। এটা ডায়মন্ড হারবার পুরনো কেল্লা বলেই সবাই জানে। যাই হোক, 18শো শতাব্দীতে ব্রিটিশরা এখানে আসে এবং তারা এখানে একটা বৃহৎ কেল্লা গড়ে তোলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে তারা নিজেদের ব্যবসা পরিচালনা করত, সেই জন্য এখানে একটা লাইট হাউস ছিল এবং অনেক বড় বড় বিল্ডিং এখানে দেখা যেত। সেই বিল্ডিং আজ কিছুই নেই। একটা সময় এখানে বহু কামান রাখা ছিল, সেই কামান আমরা দেখেছি। এখানে একটা বড় লাইট হাউস ছিল, সেই লাইট হাউসের নিদর্শন এখনও আছে। এই যে বিস্তৃত জায়গা দেখতে পাচ্ছেন আপনারা নদীর ধার বরাবর, টোটাল জায়গাটাই ডায়মন্ড হারবার কেল্লা বিল্ডিং ছিল। তা যাই হোক, আজ তার কিছুই নেই। এখানে আরেকটা জিনিস একটা সময় আমরা ছোটবেলায় দেখেছি, একটা সুড়ঙ্গ ছিল। তা সেই সুড়ঙ্গের ভিতরে আমরা ঢুকতাম, খেলা করতাম। সেই সুড়ঙ্গের আর অস্তিত্ব নেই। আমার বাড়ি এখান থেকে বেশি দূরও না, 10-15 মিনিট লাগে আমার বাড়ি। যাই হোক ভিউয়ার, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। এই হলো ডায়মন্ড হারবারের ছোট্ট ইতিহাস।